শেষ দফা নির্বাচনের দুপুরের পরে নিজের বুথে গিয়ে ভোট দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সাহেব এবং সারাদিন কার্যত তিনি বাড়িতেই ছিলেন, খোঁজ খবর রাখছিলেন গোটা রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকাগুলোতে এবং তারপর দুপুরে গিয়ে একেবারে এই যে ওয়েদার সেই তার মধ্য দিয়ে তিনি ভোট দিয়ে এসেছেন। এই মুহূর্তে তার নতুন বাড়িতে তিনি রয়েছেন। হুজুর, আজকে ভোট দিলেন, শেষ দফা ভোট, দেখলাম আপনার হাতে কালি, কেমন হলো ভোট? খুব সুন্দর ভোট হয়েছে। ওখানে যারা প্রশাসনের ব্যক্তি ছিল তারা মানুষকে সব দিক দিয়ে সহযোগিতা করেছে, কারো কোনো অসুবিধে না হয় সেই দিকেও লক্ষ্য রেখেছে এবং 100 মিটার যে দূরে মানুষকে থাকতে নিষেধ করেছে, 100 মিটার নয় 500 মিটার দূরে হাঁকে দিয়েছে এবং ভোট খুব সুন্দরভাবে হয়েছে। মানুষ একদম নিজের মনের মতন চিন্তা ভাবনা করে ভোট দিয়েছে। এই ভোটটা কী মনে হচ্ছে, মানে যে শতাংশ ভোট পড়ছে, মানে দেখা যাচ্ছে 90% উপরে ভোট পড়ছে। আমরা দেখেছি এই মানে যখন 2011 সালের আগে সিপিএমের আমলে এরকম ভোট হয়েছিল, সিপিএম সরকার থেকে চলে গেছে। দেখেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল যখন ভোট হয়েছে, ভোট মানুষ ঠিক দিতে পারেনি। আচ্ছা। এবং বেশিরভাগ ভোট পক্সি ভোট হয়েছে, পক্সি ভোট হয়েছে। এবারে পক্সি ভোট হয়নি বলবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পক্সি ভোট এবারে হয় না, আমাদের এলাকাতে হয়নি। এবং মানুষ নিজের ভোটটা নিজে দিয়েছে, ছেলে মেয়েরা নিজের ভোট নিজে দিয়েছে এবং ভোট দিয়ে সব হাসতে হাসতে বেরোচ্ছে, সব হাসতে হাসতে বেরোচ্ছে। এই খুব ভালো, খুব লক্ষ্য। আমি আপনার ডিএন বাংলার মাধ্যমে বলবো, প্রত্যেকটা জনসাধারণকে বলবো, আপনারা ভোট দিয়েছেন, রেজাল্ট 4 তারিখে হবে। 4 তারিখে রেজাল্ট হওয়ার পরে অনেকে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, ওদের ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা কখন লড়াই করবেন জানেন? যখন দেখবেন তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই নেতারা লড়াই করছে, তখন আপনারা লড়াই নামবেন। ওরা লড়াই করছে না। এই যে দেখলো সাথী খন্দকার আর কংগ্রেস একটা নেতা বসে বসে চা খাচ্ছে, এ থেকে তো আমাদের লজ্জা হওয়া উচিত। এরা কি সুন্দর আমাদের লড়িয়ে দিচ্ছে, এরা লড়িয়ে দিয়ে আর আমাদের মধ্যে মানে মানে মারামারি করাচ্ছে। এরা কি সুন্দর একসঙ্গে বসে চা খাচ্ছে, দেখেন দেখেন না? এইটা অর্থাৎ নেতারা যখন লড়ালড়ি করবে তখন আমরা লড়বো, মাঠে নামবো। অতএব ওরা যখন মাঠে নামবে না, আমরা কেন ভাই ভাই মারবো? কেন আমি সিপিএম কংগ্রেসকে মারবো? তৃণমূল সিপিএমকে মারবে, সিপিএম তৃণমূলকে কেন মারবে? এগুলো তো আমাদেরই তো লস। আমাদের ঘর পুড়বে, গাড়ি পুড়বে, বাড়ি পুড়বে, আমাদের মাথা ফাটবে, আমরা জেলে যাব। কাদের জন্য যাব? যাদের জন্য জেলে যাবেন, যাদের জন্য মাথা ফাটাবেন, যাদের জন্য ঘর বাড়ি পোড়াবেন, তারা তো বসে বসে কফি খাচ্ছে, চা খাচ্ছে। এতে যদি জনসাধারণ না বোঝে, এটা আমি বলবো এটা আমাদের জন্য লজ্জা। বাংলার ভোট মানেই অশান্তি, বাংলার ভোট মানেই বোমাবাজি, মায়ের কোল খালি হওয়া, এ তো দেখছি মানে বেনজির অন্য ছবি। দারুণ ভোট, এবারে ভোট মানে আমি বিশ্বাস করি খুব খুশি, খুব খুশি, মনে প্রাণ খুশি। এই জন্য খুশি, এবারে কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো বোন বিধবা হয়নি, কোনো বাচ্চা অনাথ হয়নি, কোনো মা বোন চোখের পানি ফেলেনি। এইটির জন্য আমি খুব খুশি। এই ধরনের ভোট যেন হয়। আমি জনসাধারণকে আবারও বলবো, এই ধরনের ভোটের আশা করবেন এবং আপনারা দয়া করে মারামারি কাটাকাটি, আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা যেমন আছি সেইভাবেই জীবনযাপন করব। নেতাদের ফাঁদে পড়ে, নেতাদের মানে চক্রান্ত পড়ে খবরদার নিজেদের ধ্বংস করবেন না, এটা আমি বলতে পারি। এই যে হাওয়া বদল হয়ে গেছে, মানে ওয়েদার বদল হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার, এবার কি রাজ্যেও হাওয়া বদল হবে নাকি ক্ষমতা বদল হবে? দেখেন, আকাশে মেঘ উঠলে বলা যায় বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, এই কথাটা আমি একজন মুসলমান হিসেবে বলতে পারবো না। তো আমার মনে হয় এবারে এককভাবে কেউ আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের যা মনোগতি দেখছি। কেন মানুষ বিশ্বাস করেন, এটা আপনি দেবেন কি জানি না, এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে কাজ করেছে, এই সরকারের কোনো বিরুদ্ধে কোনো মানুষের যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। কিন্তু আজকে কেন যাচ্ছে জানেন? এই সরকারের কিছু এমএলএ আছে, তারা এই সরকারকে ব্ল্যাকমেল করেছে, এই সরকারকে আড়ালে রেখে মানুষের দাঙ্গা লাগিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। মানুষ যারা সত্যিকারের ভালো কাজ করেছে তাদের পক্ষে ভোট দিয়েছে, আর যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ।
ধন্যবাদ। বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম পিজা তহা সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি যেমনটা মনে করছেন যে এবারের ভোট একেবারে সুন্দর শান্তিপূর্ণ হয়েছে। বাংলার ভোট মানেই যে অশান্তির ছবি, বোমাবাজি, সেই সব না হয়ে প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট, এবং যার কারণে তিনি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে একেবারেই রাজনৈতিক নেতাদের কথা শুনে নিজেদের মধ্যে কেউ যেন পাড়া প্রতিবেশীর মধ্যে মারামারি না করে, কারণ রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে তারা চা খাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একে অপরের সঙ্গে সৌজন্যতা দেখাচ্ছেন, ঠিক সেই সৌজন্যতা নেতাদের কাছ থেকে দেখে শিখে যাতে কর্মী স্তরে যারা সমর্থক রয়েছে তারা যেন নিজেদের মধ্যে মারামারিতে না জড়ান ভোটের পরবর্তী সময়েও, এমনটাই আবেদন করছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।